বিদ্যাসাগর মশাই, সত্যিই কি আপনি গোপালের মতো সুবোধ বালক চেয়েছিলেন, যারা মন দিয়ে লেখাপড়া করবে, লালু ভুলু হবে, পড়শির সঙ্গে মিশবে না, তারপর চিরদিনের জন্য আমেরিকা চলে যাবে? আর গোপালের মা নির্জন একাকিত্বের বৃদ্ধাবাসে বসে গোপালের পড়া বর্ণ পরিচয় ঘাঁটবেন, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ ঘাঁটবেন, বোধোদয় ঘাঁটবেন, আর চোখের জলে ভিজিয়ে দেবেন বইয়ের পাতা। আর তোমার দুরন্ত রাখালরা অন্যের বাড়ির আগুন নেভাবে, রক্তদান করবে অসহায় ফজল মিয়াকে, নিজে না খেয়ে অন্ন তুলে দেবে গরিব মুঙ্গলি সোরেনের মুখে, রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ মৃতদেহ নিয়ে যাবে শ্মশানে। সত্যি তুমি গোপাল করতে চেয়েছিলে ঈশ্বর? তুমি নিজে কি গোপালের মতো সুবোধ ছিলে কোনোদিন? নাকি রাখালের মতো দুরন্তপনা ছিল তোমার বংশ পরম্পরায়? রামজয় ঠাকুরদাসের বংশানুবৃত্তিতে। বাবা বলতেন, ঈশ্বর স্নান করো আজ। সেদিন তুমি স্নান করতে না, তাই বাবা বলতেন, ঈশ্বর আজ স্নান করো না, এবং সেদিন তুমি স্নান করবেই। নাগুলোকে হ্যাঁ আর হ্যাঁগুলোকে না করতে তোমার অনমনীয় জেদ। এই জেদ তোমাকে করে তুলেছিল স্বতন্ত্র। সেকালের কলকাতা দুপুর বেলার বাবু বিলাস, পালকি শুদ্ধ চুবিয়ে আনা গৃহিণী বুলবুলির লড়াই, আর অন্যদিকে মন্বন্তর, ফ্যান দাও, অন্ন দাও। ইস্ট ইন্ডিয়া, নীলকর, সন্ন্যাসী ফকির, মহাবিদ্রোহ। তোমার মধ্যে থেকে রামমোহনের পথে জেগে উঠেছিল বাংলা, আর মাথা তুলে দাঁড়ানো বাঙালির ইতিহাস। গোপালের মতো সুবোধ ছেলেরা যখন ফার্সি ছেড়ে ইংরেজি শিখে চিঠিতে লিখছে, ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট স্যার, তুমি তখন সাহেবের নাকের ডগায় চটি জুতো সমেত পা তুলে দিয়েছ, পরোয়া করনি চাকরি চলে যাবার। করবে কিভাবে? নিজেই কর্ম ছেড়েছ 6 বার। মেয়েরা লেখাপড়া শিখলে বিধবা হয়, এই আপ্তবাক্য উড়িয়ে প্রথম 2 ছাত্রী মদনমোহনের 2 কন্যা ভুবনমালা কুন্দমালাকে নিয়ে গেলে বিদ্যালয়। সেই প্রথম সেই বালিকারা বেনি দুলিয়ে আকাশে ছড়িয়ে দিল ভোরের আলো। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। দেনাই জর্জরিত মধুসূদনকে ফিরিয়ে আনলে প্যারিস থেকে। শুধু মধুসূদনকে নয়, বাঁচালে ভারতের সাহিত্যকে, সংস্কৃতিকে। তেন তক তেন ভুগ্যথা মা গৃধ কশ শীদ ধনম। তাই বাঙালি বলে উঠল, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু, দিনের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলে সেই দুঃখী ব্রাহ্মণের গৃহে, তার কন্যার বিবাহে। খেতে বসেছিলে পংক্তি ভোজনে, বিদুরের খুদ কুড়োর আয়োজন। তোমার পাতেই পড়ল একটি আরশোলা, দুপাশে পণ্ডিতগণের অর্কফলা কম্পিত। সন্দিগ্ধ দৃষ্টির সামনে আরশোলাটিকে গিলে বললে, লঙ্কা ভাজা। বাঁচালে সেই কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণকে অপমানের হাত থেকে। পরাশর সংহিতা বলে, কোনো নারী মৃত স্বামীর অনুমৃতা হলে শরীরে যত কোটি রোম আছে তত বছর স্বর্গবাস হয়। তুমি কলেজের পাঠ্য থেকে মনু পরাশর বন্ধ করে তুলে দিলে বর্ণ পরিচয়, বোধোদয়।
বিধবা বিবাহের বিরুদ্ধে হাজার হাজার মানুষের স্বাক্ষর, তারা হারিয়ে গেলেন কালের গর্ভে। কালোর মধ্যে তুমি রইলে আলোর মতো ভাস্কর। কে ভুলতে পারে সেই ছোটখাটো চেহারার দুরন্ত বালককে, যাকে দেখে সবাই খেপাত? ও যশোরে, কই তোমার মুন্ডুখানা, কই ছাতাখানাই চলছে দেখি। তার দীর্ঘ ছায়া দেখে তাঁতিরা কাপড়ের পাড়ে লিখেছিল, বেঁচে থাকো বিদ্যাসাগর, চিরজীবী হয়ে। বিশ্ব চরাচর জুড়ে রাখালের গল্প, ব্রজের সেই দুরন্ত রাখাল, জেরুজালেমের সেই মেষপালক রাখাল, মদিনার সেই নির্ভীক রাখাল। অপরাজেয় রাখালের মিছিলে তুমি নব ভগীরথ। যাকে মিথ্যা বলে বিশ্বাস করেছ, তার সঙ্গে আপোষ করনি কোনোদিন। সত্যের জন্যই একমাত্র পুত্রের বিধবা বিবাহ দিয়েছিলে, আবার সেই পুত্রকে ত্যাগ করলে পুণ্যামের ভয় না করে, ত্যাগ করলে জননীকে, এমনকি বীরসিংহ। স্থান নিলে আদিবাসীদের মধ্যে, সাঁওতালদের গ্রাম কারমাটারে। চারিদিকে খানা ডোবা যখন বেড়েই চলেছে, তখন সেই সাগরের ঢেউ মনে পড়ে, মনে পড়ে কুবেরের ভাণ্ডারের ধন। হে অতল সাগর, তোমার জন্য দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি শুকনো বেলাভূমিতে।